আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব রোজার উপকারিতা সম্পর্কে। চিকিৎসা বিজ্ঞানের মতে রোজাদার যখন রোজা রাখে সারাদিন তার শরীরে পানির ঘাটতি দেখা দেয়। যেহেতু সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি পান করে না, খাবার খায় না, সেহেতু তার শরীরে পানির ঘাটতি দেখা দেয়। সেজন্য তার শরীরের চামড়া ত্বক শুকিয়ে যায়। সেজন্য রোজাদার ত্বক বিভিন্ন প্রকার রোগ ব্যারাম বালা মুসিবত থেকে, গুটি পেঁচড়া থেকে, খাজলি বা বিভিন্ন রোগ ব্যারাম থেকে রোজাদারের চর্ম সুস্থ থাকে, রোজাদারের ত্বক সুস্থ হয়ে যায়। দ্বিতীয়ত, রমজানের রোজা রাখার কারণে রোজাদার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খাবার দাবার থেকে বিরত থাকার কারণে তার শরীরে যে চর্বি কমে যায়। চর্বি কমে যাওয়ার কারণে ওই রোজাদারের হজম শক্তি বৃদ্ধি পায়। কেননা চর্বি জমার কারণে মানুষের হজম শক্তি দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার কারণে রোজাদার দুর্বল হওয়ার কারণে মানুষের হজম শক্তি দুর্বল হওয়ার কারণে মানুষ আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যায়। আর রমজানে রোজা রাখার ফলে রোজাদারের হজম শক্তি বৃদ্ধি পেয়ে যায়। রমজানের রোজা রাখার কারণে রোজাদারের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার কারণে রোজাদার বিভিন্ন রোগ ব্যারাম থেকে আপনি ওষুধ ছাড়াই ভালো হয়ে যায়। 4 নম্বরে রোজার যেটা উপকারিতা সেটা হচ্ছে রমজানের রোজা রাখার কারণে মানুষের শরীর থেকে অতিরিক্ত চর্বিগুলো কমে যায়। অতিরিক্ত চর্বি হওয়ার কারণে, অতিরিক্ত মোটা তাজা হওয়ার কারণে, অতিরিক্ত মেদ ভরি হওয়ার কারণে মানুষের শরীরে চিকিৎসা বিজ্ঞানের মতে একটা রোগ হয়, সেটা হচ্ছে আলঝেইমার নামের একটা রোগ। সেই রোগ থেকে মুক্তির একমাত্র মাধ্যম হচ্ছে রমজানের রোজা। সম্মানিত হাজিরিন, চিকিৎসা বিশ্বকোষ একটা গ্রন্থ আছে, একটা চিকিৎসা বই আছে। সেই বইয়ের মধ্যে খাদ্যের মাধ্যমে চিকিৎসা একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের মধ্যে চিকিৎসা বিজ্ঞানী লিখলেন যে মানুষের বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ সপ্তাহে একদিন, মাসে কমপক্ষে 1 সপ্তাহ, বৎসরে কমপক্ষে 1 মাস রোজা রাখা উত্তম। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল মাসে 3টা রোজা রাখা, সপ্তাহে 2টা রোজা রাখা। তা বোঝা যায় রোজা আমাদের শরীরের জন্য উপকারী। ডায়াবেটিক্স রোগীদের জন্য রমজানের রোজাটা একটা বিশেষ নিয়ামত। যেহেতু ডায়াবেটিক্স রোগীরা সারাদিন খাবার খায় না, অল্প খাবার খেয়ে তারা ডায়েট করে। রমজানের রোজাটা ডায়াবেটিক্স রোগীর জন্য একটা নিয়ামত। যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ খাবার খায় না, খাবার না খাওয়ার কারণে অতিরিক্ত রক্তের যে অতিরিক্ত সুগার সেটা বৃদ্ধি পায় না। ডায়াবেটিস রোগীরা রমজানের মাসগুলোতে অত্যন্ত নিরাপদে থাকে, অত্যন্ত সুস্থ থাকে এবং অনেকের ডায়াবেটিস ভালো হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, তিনি তার কাছে যখনই কোনো রোগী আসতেন, যত পুরাতন রোগ হোক না কেন, সে চিকিৎসক ইবনে সিনা তিনি কী করতেন, রোজা রাখার নির্দেশ দিতেন। যে রোগীকে বেশি বেশি রোজা রাখার নির্দেশ দিতেন। সে যদি বেশি বেশি রোজা রাখে তাহলে সুস্থ হওয়া সম্ভব। মস্কো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে একটা মত উল্লেখ করেছেন যে রোজার মাধ্যমে মানুষের শরীরে কালাজ্বর এবং অন্য সমস্ত রোগ ব্যারাম ওষুধ ছাড়াই আপনি ভালো হয়ে যায়। সুতরাং রমজানের রোজার মাধ্যমে অনেক রোগ শোক বালা মুসিবত থেকে আমাদের শরীর পরিত্রাণ পেয়ে যায়।